আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা কফের ৪৫ নম্বর আয়াতে কারিমে বলেন, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। যেই মানুষগুলো আখিরাতকে ভয় করে এই মানুষগুলোকে আপনি উপদেশ দেন। ফাযাক্কির, আপনি তাদেরকে উপদেশ দেন। কি দিয়ে উপদেশ দিবেন? বিল কোরআন, কোরআন দিয়ে আপনি মানুষকে উপদেশ দেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ফাওয়াইদু তাআল্লুমিল কোরআন, কোরআনে কারীম শিখার ফায়দা, কোরআনে কারীম শিখার উপকারিতা। আত-তাআল্লুকু বাইনাল আবদে ওয়ার রব,
মানে 1 নম্বর উপকারিতা যে বান্দার সাথে তার রবের সম্পর্ক গভীর হয়। সুবহানাল্লাহ। মানে বান্দা এবং মনিব, বান্দা এবং মালিক, এই দুইয়ের মধ্যে সম্পর্ক গভীর করা, সম্পর্ক গাঢ় করা, সম্পর্ক বৃদ্ধি করা, এটার মাধ্যম হলো কোরআন। কারণ কোরআনে কারীম হলো কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। কালাম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। তা আল্লাহ রাব্বুল আলামিনের কথার সাথে, কালামের সাথে যখন কোনো ব্যক্তির, কোনো বান্দার, কোনো বান্দির সম্পর্ক গভীর হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সম্পর্কটা বৃদ্ধি পাবে। এজন্য বান্দা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার কথোপকথন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক জায়গায় প্রশ্ন করেছেন, তো বান্দা তেলাওয়াতের মধ্যে সেটার জবাব দেন। কিছু কিছু আয়াতে কারিমা আছে যেগুলো তেলাওয়াত করলে বান্দা সেগুলোর জবাব দেয়। আবার কিছু কিছু আয়াতে কারিমা আছে বান্দা তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন। সুবহানাল্লাহ। যেমন সূরা আল ফাতিহার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হামেদানি আবদি, আমার বান্দা তো আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। বান্দা যখন আরেক আয়াত বলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জবাব দেন। তো এইভাবে করে করে মানে সূরা আল ফাতিহা বান্দা তেলাওয়াত করে, বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথোপকথন হয়। তাহলে কোরআনে কারীমের সাথে আল্লাহ এবং বান্দার সম্পর্ক গভীর করার এক মাধ্যম হলো কোরআনে কারীম। 2 নম্বর উপকারিতা কোরআনে কারীমের জানার মাধ্যমে, বোঝার মাধ্যমে, কোরআনে কারীম শিখার মাধ্যমে 2 নম্বর উপকারিতা যেটা, সেটি হলো যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মহব্বত গড়ে তোলে। মানে বান্দার সাথে আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করতে হলে, ভালোবাসতে হলে আল্লাহর কালামের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হয়। আল্লাহর কালামের সাথে সম্পর্ক যত বাড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত বান্দার প্রতি তত বৃদ্ধি পাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে কারিমে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন তো শুধুমাত্র তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়, অন্তরগুলো আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম শিখলে, কোরআনে কারীম জানলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত, ভালোবাসা বৃদ্ধি পায়। 3 নম্বর, কোরআনে কারীম জানার মাধ্যমে বান্দার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা সঠিকভাবে জানতে পারে বান্দা। আর বান্দার উপরে দুনিয়াতে প্রথম ফরজ
আল্লাহ রব্বুল আলমিনকে জানা, আল্লাহকে চিনা। বান্দা তার রবকে চিনবে, এটা বান্দার প্রথম কাজ। এই কারণে কবরে গেলে প্রথম প্রশ্নটাই হলো মার রব্বুকা, তোমার রবকে। তাহলে বান্দা দুনিয়াতে আসার পরে বান্দার প্রথম কাজ, বান্দা তার রবকে অনুসন্ধান করবে, রবকে খুঁজবে, রবকে চিনবে। তো রবকে চিনতে হইলে রবকে চিনার মাধ্যম কোরআনে কারিম। কোরআনে কারিমের অর্ধেকের বেশি আয়াতে কারিমা শুধু আল্লাহ রব্বুল আলমিনের পরিচয়। আল্লাহকে, রবকে, এইটারে পরিচয় কোরআনে কারিমের অর্ধেকের বেশি আয়াতে কারিমে আল্লাহ পাক দিয়েছেন। তাহলে আল্লাহকে চিনার মাধ্যম হলো কোরআনে কারিম। কোরআনে কারিম না তেলাওয়াত করলে, কোরআনে কারিম না বুঝলে ওই লোকটা আল্লাহ রব্বুল আলমিনকে চিনতে পারবে না। আর আল্লাহ রব্বুল আলমিনকে চিনতে না পারলে ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে ভয়ও করতে পারবে না। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জমিনে যারা ওলামা তারাই শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে। তো এখানে ওলামা মানে বড় বড় ডিগ্রি নেওয়া মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এদেরকে আল্লাহ রব্বুল আলমিন ওলামা বলেন নাই। ওলামা বলছেন কাদেরকে? যাদের কাছে আল্লাহ রব্বুল আলমিনকে চিনার এলেম আছে, আল্লাহকে চিনার, আল্লাহকে বুঝার এই এলেম যাদের কাছে আছে, এদেরকে আল্লাহ রব্বুল আলমিন এখানে ওলামা বলছেন। তাহলে যারা আল্লাহকে চিনছে, আল্লাহর এলেম আছে, তারা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে। খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় তাদের অন্তরে তৈরি হয়। তো তাহলে আল্লাহকে চিনার মাধ্যম, আল্লাহকে জানার মাধ্যম হলো কি? কোরআনে কারীম। 4 নম্বর, বান্দার ঈমান আনার পরে ঈমানের উপরে ইস্তেকামত থাকতে হলে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হলে কোন কোন জিনিস বান্দাকে ঈমানের উপরে সাবেত রাখবে, কোন কোন জিনিস বান্দাকে ঈমান থেকে বের করে দিবে, এই জিনিসগুলো কোরআনের মাধ্যমে জানা যাবে। তাহলে বান্দা যদি ঈমানের উপরে থাকতে চায়, ঈমান নিয়ে কবরে যেতে চায়, তাহলে বান্দাকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, না হয় ঈমানের উপরে থাকা সম্ভব না। 5 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হলে, জানতে হলে কোরআনে কারিম জানতে হবে। কারণ আল্লাহ রসুলের সিরাত হইল কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবাই ধরলেন যে আপনি আমাদের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করেন, জীবনীটা একটু বর্ণনা করেন। তা আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহুল কোরআন। রাসূলের আখলাক, রাসূলের সিরাত তো কোরআন। তোমরা কোরআন যত পড়বে, কোরআন যত বুঝবে, তত বেশি রাসূলের সিরাত জানতে পারবে, রাসূলকে জানতে পারবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতে হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হলে, বুঝতে হলে কোরআন জানতে হবে। তারপরে আমি আপনি যদি ইসলামের উপরে চলতে চাই, তাহলে কোরআন থেকে জানতে হবে। এই কারণে কবরের মধ্যে যখন বান্দাকে 3টা প্রশ্ন করা হবে, যে লোক সঠিকভাবে উত্তর দিয়ে দিবে, 3টা প্রশ্নের সঠিক আনসার করে ফেলবে, এই লোকটাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ওয়ামা ইউদরিকা, ওয়ামা ইউদরিকা, তুমি এত সুন্দর করে উত্তর দিলে কিভাবে, জানলা কিভাবে তুমি উত্তরগুলা? তখন ওই ব্যক্তি উত্তর দিবে যে, আরে আমি তো আল্লাহর কিতাব তেলাওয়াত করছি, আমি তো দুনিয়াতে আল্লাহর কিতাব তেলাওয়াত করতাম,
ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আর কিতাবের মধ্যে যা পাইতাম সেটাকে আমি বিশ্বাস করতাম এবং সত্যায়ন করতাম। সুবহানাল্লাহ। আর যেই লোকটা উত্তর দিতে পারবে না, যে লোকটা কবরের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না, তাকেও ফেরেশতারা বলবেন, আরে তুমি লা ধারাইতা ওয়ালা তালাইতা, তুমি কি কোনোদিন আল্লাহর কিতাব তেলাওয়াত করো নাই? তুমি কি আল্লাহর কিতাব কোনোদিন জানার চেষ্টা করো নাই, বোঝার চেষ্টা করো নাই? তাহলে বোঝা গেল যিনি উত্তর দিচ্ছেন, সঠিক উত্তর দিচ্ছেন, তিনি আনসারগুলো করতেছেন কোন জায়গা থেকে? কোরআন থেকে। তিনি বলতেছেন কারাতু কিতাব আল্লাহ, আমি তো দুনিয়াতে আল্লাহর কিতাব পড়তাম, আল্লাহর কিতাবের মধ্যে এগুলোর উত্তর পাইছি। আর যে লোকটা পারবে না তাকেও ফেরেশতারা বলবেন লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কি কোরআন পড়তা না, কোরআন জানার চেষ্টা করতা না, কোরআন বুঝতা না? তাহলে বোঝা গেল কবরের প্রশ্নের উত্তর দিতে হইলে কোরআনে কারিম জানতে হবে, কোরআনে কারিম বুঝতে হবে। তাহলে এটা হলো কোরআনে কারিম জানার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা, ফায়দা। এবার আসেন ফজিলত। কোরআনে কারিম শিখলে, কোরআনে কারিম জানলে ফজিলতটা কি? যেই হাদিসটা একটু আগে আমাদের সম্মানিত ভাই আপনাদের সামনে উপস্থাপন করেছেন, সহিহ আল বুখারীর 5027 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়রুকুম, তোমাদের মধ্যে ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, ওই মানুষটা সেরা মানুষ, সবচেয়ে ভালো মানুষ। কোন মানুষটা? মান তাআল্লামাল কুরআন, যেই মানুষটা কোরআনে কারিম শিক্ষা করল, যে মানুষটা কোরআনে কারিম শিখলো এবং ওয়া আল্লামা, আরেকজনকে কোরআনে কারিম শিক্ষা দিল, এই মানুষটাই জমিনের মধ্যে সবচাইতে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ। তাহলে কোরআন যে জানে, কোরআন যে শিখে, কোরআনে কারিম যে বুঝে, এই লোকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন খায়রুকুম, সবচাইতে উত্তম মানুষ, সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। ইবনে মাজার হাদিস, সুনানে ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, জমিনে কিছু মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিনের আহাল, আল্লাহর পরিবার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম, সাহাবায়ে কেরাম বলে উঠলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরিবার কারা? আবার আল্লাহর আহাল এরা কারা? এদেরকে আমরা কিভাবে চিনব যে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহাল? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, এরা হলো আহলুল কোরআন, মানে এরা কোরআন নিয়ে ব্যস্ত থাকে, কোরআনওয়ালা জাতি। এরা আহলুল্লাহ, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আহাল। তাহলে কোরআনে কারিম শিখার বিশাল ফজিলত, যে কোরআনে কারিম জানলে, কোরআনে কারিম শিখলে আল্লাহর আহালের অন্তর্ভুক্ত হয়। আহাল বলতে আল্লাহ তো আর কোনো পরিবার নেই, আল্লাহর পরিবার বলতে যারা কোরআন জানে, কোরআন বুঝে, কোরআন শিখে, এরাই আহলুল্লাহ। মানে এদের এত মর্যাদা, এত সম্মান, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত করে এদেরকে আহলুল্লাহ বলা হয়েছে। সুবহানাল্লাহ। যেই লোকের ভিতরে কোরআন নাই,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটার অন্তর বিরান ঘরের মতো, শূন্য ঘরের মতো। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যে ব্যক্তির অন্তরে, যে ব্যক্তির ভিতরে কোরআন নাই, এই ব্যক্তির অন্তরটা, এই ব্যক্তির ভিতরটা একটা বিরান বাড়ির মতো, শূন্য বাড়ির মতো। মানে যে বাড়িটা পড়ে আছে, এই বাড়িতে কোনো লোক থাকে না। তো যদি দীর্ঘদিন ধরে কোনো লোক না থাকে, তো ওই বাড়িতে সাপ থাকে, ওই বাড়িতে বিচ্ছু থাকে, ওই বাড়িতে হিংস্র জন্তু জানোয়ার ঢুকে বসে থাকে। তাহলে যেই কালবের ভিতরে, যেই জায়গার ভিতরে কোরআন নাই, তাহলে ওই জায়গাটায় শয়তান, বিভিন্ন ধরনের শয়তানি শক্তি, শয়তানি প্রেরণা, এই হিংস্র জন্তু এগুলা দখল করে বসে থাকবে। তাহলে কোরআন শিখার ফজিলত, যে কোরআন তার অন্তরটাকে সুস্থ রাখবে, স্বাভাবিক রাখবে, নিরাপদ রাখবে। কোরআন শিখার ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এত বরকতময় করে দিয়েছেন, প্রত্যেকটি হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে এই হরফের বিনিময়ে নেকি দান করবেন, হাসানা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এক একটা হাসানা মানে এক একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এক একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি করে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দিবেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কারো কাছে হয়তো মনে হতে পারে এই বিশাল ফজিলত, তাহলে এক একটা হরফ মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি তোমাদেরকে বলছি না যে আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, বরং এখানে আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অর্থাৎ এই তিনটা তেলাওয়াত করলে তোমাদেরকে 30 নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিমের প্রত্যেকটি হরফ এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দিবেন। কোরআনে কারিমের শিখার, কোরআনে কারিমের জানার কি বিশাল ফজিলত। এই কোরআনে কারিমকে যদি কেউ শিখে এবং আমল করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি। যে ব্যক্তি কোরআনে কারিম পড়ে, কোরআনে কারিম শিখে এবং ওই কোরআনে কারিমের আলোকে আমল করে, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূরিন। এই লোকটাকে কিয়ামতের ময়দানে নূরের একটা টুপি পরায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেই টুপিটা দাউহু মিসলা দাউইশ শামসে, যেই নূরের টুপিটার আলো এত উজ্জ্বল হবে, সূর্যের আলো যেরকম উজ্জ্বল, এরকম এই টুপিটার নূরও এরকম উজ্জ্বল হতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে ওই ব্যক্তির মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টি এরকম জামা, এরকম পোশাক পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তখন মা বাবা জিজ্ঞাসা করবে যে আমাদেরকে এই 2টা জামা, এত সুন্দর সুন্দর জামা পরাই দিলেন কি কারণে? তখন উত্তর আসবে যে বিআখযে ওয়ালাদিকুমাল কোরআন। তোমাদের সন্তান কোরআনে কারিম অনুযায়ী আমল করে, কোরআনে কারিম শিখেছে, কোরআনে কারিমকে শক্ত করে ধারণ করেছে। সুবহানাল্লাহ।
অর্থাৎ যিনি কোরআনে কারিম তেলাওয়াত করবেন, আমল করবেন, ওনাকেও কিয়ামতের ময়দানে পুরস্কৃত করা হবে। আবার যিনি তার মা বাবাকেও পুরস্কৃত করা হবে। সন্তানের কোরআন আমল করার কারণে, কোরআনে কারিমের সাথে সন্তানের তাআল্লুক থাকার কারণে মা বাবাকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়েকটা ফজিলত শুনলাম যে কোরআনে কারিম তেলাওয়াত করলে, কোরআনে কারিম শিখলে আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত দান করবেন। এবার আসি আমরা কোরআনে কারিম জানার, কোরআনে কারিম তেলাওয়াতের, কোরআনে কারিম শিখার আরও কিছু গুরুত্ব, মানে কেন শিখতে হবে, না শিখলে অসুবিধাগুলো কোথায়। 1 নম্বর, মানুষকে উপদেশ দিতে হইলে কোরআন দিয়ে উপদেশ দিতে হবে। আল্লাহর বান্দাদেরকে উপদেশ দিতে হইলে কোরআনে কারিম দিয়ে উপদেশ দিতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা কফের 45 নম্বর আয়াতে কারিমে বলেন, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। যেই মানুষগুলো আখিরাতকে ভয় করে, এই মানুষগুলোকে আপনি উপদেশ দেন। ফাযাক্কির, আপনি তাদেরকে উপদেশ দেন। কি দিয়ে উপদেশ দিবেন? বিল কোরআন, কোরআন দিয়ে আপনি মানুষকে উপদেশ দেন। তাহলে অন্য মানুষকে আমি দাওয়াত দিতে গেলে, অন্য মানুষকে আমি ইসলামের দিকে ডাকতে গেলে, আল্লাহর দ্বীনের দিকে ডাকতে গেলে কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। তাহলে দাওয়াত দিতে গেলে, দাঈল আল্লাহ হতে গেলে কোরআন লাগবে। তাবলীগ করতে গেলে কোরআন লাগবে। কারণ আল্লাহ পাক সূরা আল মায়েদায় স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আপনি বাল্লিগ, তাবলীগ করেন, প্রচার করেন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয় সেটার প্রচার করেন, সেটার তাবলীগ করেন। তো কি নাজিল করা হয়? আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়। তাহলে এই কোরআনে কারিমের প্রচার, প্রসার, তাবলীগ করার জন্য বলা হয়েছে। তাহলে মানে দাওয়াত দিতে গেলে, আল্লাহর দ্বীনের তাবলীগ করতে হলে, প্রচার করতে হলে যেটা মাধ্যম হবে সেটা হলো কোরআন। কোরআন না জানলে দাওয়াত দেওয়াও সম্ভব না, তাবলীগ করাও সম্ভব না। তাহলে একজন মুসলিম মানে তিনি সবসময় দাওয়াত দিবেন, মানুষকে দায়ী হবেন। তো দায়ী যদি কোরআন না জানে, তাহলে উনি সঠিকভাবে মানুষের কাছে দাওয়াত দেওয়া সম্ভব না। দায়ী যদি কোরআনে কারিম না জানে, উনি সঠিকভাবে বান্দার কাছে, মানুষের কাছে তাবলীগ করতে পারবে না। তাহলে আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য, তাবলীগের জন্য কোরআনে কারিম শিখা, কোরআনে কারিম জানা অপরিহার্য। 2 নম্বর, কোরআনে কারিম দ্বারা জিহাদ করতে হয়। জিহাদ, সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ফালা তুতিউল কাফিরিন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। খবরদার, আপনি কাফেরদের অনুসরণ করবেন না। ওয়াজাহিদহুম বিহি, আপনি তাদের বিরুদ্ধে জিহাদ করেন। বিহি, বিহি মানে বিল কোরআন। সকল তাফসিরে বলা হয়েছে বিহি মানে বিল কোরআন। জিহাদান কাবীরা, সবচেয়ে বড় জিহাদ করেন। তাহলে কোরআন দিয়ে কেমনে জিহাদ করবেন? মানে একজন মুমিন সর্বপ্রথম জিহাদ করবে কিসের বিরুদ্ধে? নফসের বিরুদ্ধে। জিহাদুন নফস, মানে একজন মুমিনের সবচাইতে বড় দুশ্মন নফসে আম্মারা। তাহলে একজন মুমিন জিহাদ শুরু করবে নফসে আম্মারার বিরুদ্ধে। তো
তো এই নফসে আম্মারার বিরুদ্ধে জেহাদ করতে হলে কোরআনে কারিম জানতে হবে। কোরআনে কারিম না জানলে সে কিভাবে নফসে আম্মারার বিরুদ্ধে জেহাদ করতে হবে, নফসে আম্মারাকে কিভাবে কন্ট্রোল করতে হবে, কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এটা সে বুঝবে না। এরপরে জেহাদ করতে হবে শয়তানের বিরুদ্ধে। নফসের পরে জেহাদ হলো শয়তানের বিরুদ্ধে। তো শয়তানের বিরুদ্ধে জেহাদ করতে গেলেও আপনার কোরআন জানতে হবে। কোরআনবিহীন শয়তানের বিরুদ্ধে জেহাদ করতে গেলে যে শয়তান তাকে বন্ধু বানায় ফেলায়, কারণ সে কোরআনেই জানে না, এলেমেই জানে না। তো শয়তান মনে করে তো এই লোক যেহেতু জেহাদের অস্ত্রই নেই তার কাছে, মানে শয়তানের বিরুদ্ধে জেহাদের অস্ত্রই হলো কোরআন, তো তার কাছে অস্ত্রই নেই। তো শয়তান তখন তাকে জেহাদ করতে যায়, শয়তান তাকে বন্ধু বানায়। আবার কাফেরের বিরুদ্ধে জেহাদ করতে গেলেও কোরআনের এলেম লাগবে, কারণ কোরআনের এলেম ছাড়া কোন সময় জেহাদ করা ফরজ, কোন সময় জেহাদ করা যাবে না, বা জেহাদের মধ্যে কি নিয়ম কানুন মানতে হবে, কিভাবে কি করতে হবে, এগুলো তো কোরআনে বর্ণনা করা হয়েছে। এই কারণে জেহাদ ফি সাবিলিল্লাহর জন্য অপরিহার্য কোরআনে কারিমের এলেম। এই কারণে আল্লাহ পাক বলছেন এটা জিহাদান কাবীরা, এটা হলো বড় ধরনের জিহাদ, কোরআন দিয়ে জিহাদ। 3 নম্বর, নবীওয়ালা কাজ, মানে নবী রাসূলদের কাজ। আল্লাহর জমিনে আল্লাহ পাক যে কিতাবটা দিবেন ওই কিতাবটা দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিবেন, কিতাবের শিক্ষা দিবেন, কিতাবের তালিম দিবেন। এটা আম্বিয়া আলাইহিমুস সালামের একটি গুরুত্বপূর্ণ কাজ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার শত শত বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। বাইতুল্লাহ তৈরি হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বুল আলামিন এমন একজন নবী, এমন একজন রাসূল এই জনপদে, এই মানুষগুলোর মধ্য থেকে আপনি পাঠিয়ে দেন, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার আয়াতগুলোকে তাদের সামনে তালাওয়াত করবেন, উপস্থাপন করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর দুনিয়ার মানুষকে তিনি কিতাব শিখাবেন, হিকমা শিখাবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, পৃথিবীর মানুষকে কিতাব শিখানো। তো যেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবটা দিয়েছেন ওই সময়ের নবী দুনিয়ার মানুষকে ওই কিতাবটা শিখাইছেন। তো তাহলে এই উম্মতের জন্য আল্লাহ পাক যে কিতাবটা দিয়েছেন সেই কিতাবের নাম হলো কোরআনে কারীম। তাহলে এই কোরআনে কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে 3 ভাবে সংরক্ষণ করে দিয়ে গেছেন। 1 নম্বরে কোরআনে কারীম নাজিলের সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীম মুখস্থ করে ফেলেছেন। তিনি নিজে মুখস্থ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে মুখস্থ করাই দিয়েছেন। এরপরে এই কোরআনে কারীমকে লিখে রাখার ব্যবস্থা করা হয়েছে। কয়েকজন সাহাবী কোরআনে কারীমকে সবসময় লিখে রাখতেন। আবার দেখা গেছে কোরআনে কারীমের যেই আয়াত যখনই নাজিল হয়েছে সাথে সাথে ওই আয়াতে কারিমার আমলও শুরু করা হয়েছে। তাহলে কোরআনে কারীম একদিক থেকে শাব্দিকভাবে, লিখিতভাবে কিতাবাতান সংরক্ষিত হয়েছে, হিফজান মুখস্থ করার মাধ্যমে সংরক্ষিত হয়েছে, আবার আমালান আমল করার মাধ্যমেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমকে সংরক্ষণ করেছেন।
তাহলে আমার ভাই ও বোনেরা, কোরআনে কারিমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে 3 পদ্ধতিতে শিক্ষা দিয়ে, হাতে কলমে শিক্ষা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে রেখে গেছেন। তার অর্থ হলো এই কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত থাকা, কোরআনে কারিম শিখা, কোরআনে কারিম জানা, এটা নবীওয়ালা কাজ। তাহলে আমরা বুঝতে পারি এটার গুরুত্ব কত বেশি।